মহাকুম্ভ মেলা 12টা পূর্ণ কুম্ভ মেলার পরে আসে একটা মহাকুম্ভ মেলা, যেটি 144 বছর পর শুরু হয়ে গিয়েছে এবছর প্রয়াগরাজে। এই মেলা প্রায় 20 থেকে 22 কিলোমিটার জায়গা জুড়ে শুরু হয়ে গেছে 45 দিনের জন্য, যেখানে প্রায় 30 থেকে 40 কোটি মানুষ আসতে চলেছে। আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে এই মহাকুম্ভ মেলা একটা ট্যুর গাইড দেব। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই মহাকুম্ভ মেলাতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে স্নান করবেন এবং কিভাবে কোন ট্রেনে বাড়ি ফিরবেন এবং খরচ বা কত হতে পারে। এই একটা ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পারবেন। আপনাদের কুম্ভ মেলাতে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে আপনাদের প্রয়াগরাজ স্টেশনে। প্রয়াগরাজ আসতে হলে আপনারা হাওড়া থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন, শিয়ালদা স্টেশন থেকেও ট্রেন পেয়ে যাবেন, এছাড়া কলকাতা স্টেশন থেকেও আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন। যে কোনো একটা ট্রেন ধরে আপনারা চলে আসুন প্রয়াগরাজ স্টেশনে। এইসব ট্রেনের ভাড়াগুলো হয় জেনারেলে 250 টাকা আর স্লিপারে 445 টাকা থেকে 500 টাকা। আমি কিছু ট্রেনের টাইম টেবিল ডিসপ্লেতে দিয়ে দিলাম, আপনারা এছাড়া আইআরসিটিসি অ্যাপস থেকেও দেখে নিতে পারবেন। আপনারা চলে আসুন প্রয়াগরাজ স্টেশনে। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। প্রয়াগরাজ স্টেশনে আমাদের ট্রেন দিয়েছিল 4 নম্বরে, আপনাদের যে কোনো নম্বর দিতে পারে। তো আপনারা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে চলে আসবেন। আমরা প্রয়াগরাজ স্টেশনে বাইরে বেরিয়ে এলাম, দেখছে প্রয়াগরাজ স্টেশন। আপনারা এই প্রয়াগরাজ স্টেশনে বাইরে বেরোলে দেখবেন মেন রোড পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা মাথাপিছু 30 থেকে 40 টাকা ভাড়া দিয়ে আপনারা এই কুম্ভ মেলাতে চলে আসতে পারবেন। এছাড়া আপনারা এই স্টেশনের কাছে যদি ভারত সেবা আশ্রমে যেতে চান, সেখানে ভাড়া পড়বে 30 টাকা মাথাপিছু। এই প্রয়াগরাজ স্টেশনের কাছে বেশ কিছু হোটেল আছে। এই একটা হোটেল দেখতে পাচ্ছেন, হোটেল শ্রীকৃষ্ণ ইন। এছাড়া আরেকটা হোটেল আছে রাধে রাধে লজ। আপনারা অনেকগুলো হোটেল পেয়ে যাবেন এই প্রয়াগরাজ স্টেশনের কাছে, যে হোটেলগুলো ভাড়া আপনার 500 টাকা থেকে এখন 5000 টাকা পর্যন্ত আপনারা রুম পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এই হোটেল শ্রীকৃষ্ণ ইন এর নাম্বার, এই ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। আপনারা কাঠ দেখুন, এখান থেকে আমরা একটা টোটো করে নিয়েছি। এই টোটো 30 টাকা করে নিচ্ছে আমাদের ভারত সেবা আশ্রমে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ভারত সেবা আশ্রম। দেখুন ভারত সেবা আশ্রমটা একটু ঘুরে দেখায় আপনাদের। প্রচুর রুম আছে আর এই ভারত সেবা আশ্রমের মন্দির। আর ঢুকেই আপনারা অফিস রুম দেখতে পাবেন, এখান থেকে কথা বলতে হবে। सवेरे 7 to 7। हाँ चेकआउट। ओके ओके। और कितना है इसका किराया वगैरह कितना है? जी रकम घर लगे रकम। अच्छा, आपके हिसाब से मतलब लेट्रिन बाथरूम 12 থাকে 500 টাকা, अटैच बाथरूम लेवल 700 টাকা, गीजर रूम लेवल 1000 টাকা। 9532711300। আরেকবার বলি আসছে 9532711300। থ্যাংক ইউ। এটা হচ্ছে ভারত সেবার আশ্রমের নাম্বার এখানে প্রয়াগরাজ। 50 টাকা। এখানে খাওয়া দাওয়ার জন্য 50 টাকা করে নেবে। আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করেন এই ভারত সেবা আশ্রমে 50 টাকা করে দিতে হবে। আপনারা যদি ভারত সেবা আশ্রমে থাকেন, ভারত সেবা আশ্রম থেকে সঙ্গমের দূরত্ব বা কুম্ভ মেলার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। 20 টাকা টোটো ভাড়া নেবে আপনাদের। আপনারা চাইলে এই ভারত সেবা আশ্রমে থাকতে পারেন। মেলা চলাকালীন এই ভারত সেবা আশ্রমে ঘর ভাড়াটা কিন্তু একটু বাড়তে পারে, এটা একটু মাথায় রাখবেন। তো আপনারা ফোন করে কথা বলে নেবেন। আপনারা ভারত সেবা আশ্রমে থাকুন বা হোটেলে থাকুন, যে কোনো জায়গা থেকে আপনারা সেখান থেকে অটো করে আবার চলে আসুন এই ত্রিবেণী সঙ্গম কুম্ভ মেলাতে। এখান থেকে আপনারা স্নানের ব্যবস্থা পাবেন, এখানে আপনারা চান করতে পারেন। আমরা চলে এসেছি কুম্ভ মেলাতে। দেখুন মেলা চলাকালীন আপনারা ঘাটে চান করতে পারেন, প্লাস আপনারা এই নৌকা করে গিয়ে সঙ্গমে গিয়েও চান করতে পারেন। বিশাল বড় ঘাট। ঘাটটা দেখুন, শুধু ঘাটটা। আপনারা চাইলে এই বোটে করে গিয়ে আপনারা ত্রিবেণী সঙ্গমে ঘাটে চান করতে পারেন। এই বোট ভাড়া 60 টাকা থেকে 100 টাকা মেলার সময় ভাড়া হবে। আপনারা গিয়ে এখানে গিয়ে ত্রিবেণী সঙ্গমে চান করতে পারেন, প্লাস আপনারা ঘাটেও চান করে নিতে পারেন। আপনাদের স্নান করা হয়ে গেলে এই মেলার মাঠটা আপনারা সম্পূর্ণ ঘুরে দেখে নেবেন, চারিদিকটা সম্পূর্ণ ঘুরে দেখে নেবেন। এখন এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ড্রেস চেঞ্জ করার জন্য ঘর করেছে, মানে মেয়েদের জন্য। এখানে অনেকগুলো আছে, দেখুন পরপর লাইন ধরে অনেকগুলো আছে। এখানে আপনারা স্নান করে ড্রেস চেঞ্জ করতে পারবেন। এই ঘরগুলো দেখুন, এই দেখুন এগুলো মেয়েদের জন্য। কতগুলো বাথরুম তৈরি করা আছে, দেখুন অস্থায়ী বাথরুম তৈরি করা আছে। মানে এত মানুষ এখানে আসবে, তো মানুষের
টয়লেট বা বাথরুম করার জন্য দেখুন এগুলো সব অস্থায়ী তৈরি করা হয়েছে বাথরুমগুলো। দেখুন দেখুন আপনারা এই যে অস্থায়ী যে বীজগুলো আছে পন্টুন বীজ, এই বীজটা ঘুরে একটু দেখে নেবেন। এখানে অনেকগুলো এরকম বীজ আছে। এই বীজের ওপারেও স্নান করা যায়। এই বীজের ওপারে গেলে আপনারা নাগা সন্ন্যাসী আখড়া পাবেন এবং বৈষ্ণবদের আখড়া আছে, সেখানে নাগা সন্ন্যাসীরা আছে, ওনাদের ঘরগুলো ওখানে দেখতে পাবেন। সেগুলো একটু ঘুরে দেখে নেবেন। এখানে সব সাধু সন্তরা আছে, সাধু সন্তরা সব এসে গিয়েছে। এই দেখুন এই যে সাধু সন্তরা এখানে আছে। ওই ট্রেনগুলো তৈরি হলে ওরা সব ট্রেনটা চলে যাবে। দেখুন প্রচুর সাধু সন্ত এখানে আছে। দেখুন এবার এই মেলায় খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে সেটা আমরা একটু দেখাই। এই ভেজ থালিটা 80 টাকা দাম। দেখুন এটার দাম 80 টাকা। এটা ওই যে হনুমান মন্দির দেখা যাচ্ছে, হনুমান মন্দিরের পাশে এই হোটেলটা। আপনাদের একটা ভালো কথা বলে দিই, এই মেলার কিন্তু আশেপাশে মানে 5 কিলোমিটার দূরে আপনারা কোনো জায়গায় মাছ মাংস ডিম পাবেন না, সব জায়গায় ভেজ খাবার পাবেন। এই দেখুন এখানে একটা ফ্রি ভান্ডারা এসছে। আপনারা মেলার সব জায়গায় কিন্তু ফ্রি ভান্ডারা পাবেন, যেখানে আপনারা ফ্রি থেকে খাওয়া দাওয়া পাবেন। অনেক ভান্ডারা আসছে যারা ফ্রি থেকে সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে। আপনাদের লাইনে দাঁড়াতে হবে, ফ্রি থেকে এই খাবারটা আপনারা পেয়ে যাবেন। এখানে ফুচকার দাম কিন্তু খুব কম, 10 টাকায় 10টা ফুচকা। তবে টেস্ট খুব একটা ভালো নয়, আমাদের কলকাতার ফুচকা এর থেকে অনেক ভালো। আপনারা চাইলে একটু টেস্ট করতে পারেন। খাওয়া দাওয়া আপনাদের হয়ে গেলে আপনার ত্রিবেণী সঙ্গমের কাছে কিছু সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো ঘুরে দেখে নেবেন। যেমন হলো একটা হনুমান মন্দির। এখানে হনুমান মন্দিরে যে বিগ্রহটা আছে হনুমানজি, সেটা শয়নও আছে। মানে সব জায়গায় হনুমান মন্দিরে বিগ্রহ হনুমানজি দাঁড়িয়ে থাকে, কিন্তু এখানটায় হনুমানজি শয়নও আছে। সেই বিগ্রহটা আপনারা চাইলে এই হনুমান মন্দিরটা ঘুরে দেখে নিতে পারেন। এটা একদম ত্রিবেণী সঙ্গমের কাছে। হনুমান মন্দির দেখা হয়ে গেলে আপনারা দেখে নেবেন এই আকবর ফোর্ট, যেটা সম্রাট আকবর এই ফোর্টটা তৈরি করেছিলেন, বা কেল্লা বলতে পারেন। এই আকবর ফোর্টটা আপনারা একটু ঘুরে দেখে নেবেন। সব কিন্তু ত্রিবেণী সঙ্গমের পাশে একদম। একটা মন্দির আছে, এটা হচ্ছে জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটা আপনারা দেখে নেবেন। সবগুলো কিন্তু পায়ে হাঁটা পথ, পায়ে হেঁটে আপনারা আসতে পারবেন ওই বজরংবলী মন্দির বা কেল্লার পাশে। এই মন্দিরটা আমরা ঘুরে নেবেন জগন্নাথ মন্দিরের পাশে একদম। এইগুলো এই কুম্ভ মেলা এলে একটু এগুলো সব ঘুরে দেখে নেবেন একটু। মন্দির খুলছে দেখুন, এই মন্দির সবাই খুলছে। এখানে মন্দির আছে, মূর্তি আছে এখানে। এই মন্দিরের ভিতরে আমরা ঢুকে গিয়েছি। মন্দিরের ওপর থেকে মেলা যে সৌন্দর্যটা সেটা আপনাদের একটু দেখায়। কত সুন্দর লাগছে দেখুন, কত সুন্দর দেখুন। চারদিকে টেন্ট এরকম, আর দেখুন আর ওই ব্রিজ, আর ওদিকে ত্রিবেণী ঘাট আছে। দেখুন দেখুন দারুণ দারুণ। হচ্ছে শঙ্করাচার্য মন্দিরের ওপরে আপনারা আসবেন। আপনাদের স্নান হয়ে গেল, ঘোরা হয়ে গেল এবং খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আপনারা হোটেলে চলে আসতে পারেন। এছাড়া যদি আপনারা দিনের দিন ফিরে আসতে চান তাহলে আপনারা বিকাল চলে আসবেন প্রয়াগরাজ স্টেশনে। তো আমরা এই প্রয়াগরাজ স্টেশনে এখন যাচ্ছি। দেখুন এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। আমরা যেদিন প্রয়াগরাজ স্টেশন থেকে নেমে কুম্ভ মেলায় এসেছিলাম, আমরা হোটেলে না থেকে আমরা সেই দিনকেই
ফিরে গেছি। আপনারা চাইলে হোটেলে থাকতে পারেন, নাহলে চান করে আপনারা বিকেল পর্যন্ত এই প্রয়াগরাজ স্টেশনে চলে আসবেন। এখান থেকে ট্রেন ধরে আবার হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশনে চলে যেতে পারেন। যদি আপনারা ট্রেনের রিজার্ভেশন যদি না পান, তো আপনারা জেনারেল টিকিট কেটেও আপনারা কলকাতায় ফিরে যেতে পারবেন। আপনাদের হোটেলে থাকতে পারেন, নাও থাকতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এ হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। বিকালে দেখুন কত সুন্দর স্টেশনটা। তো চলুন কীভাবে আমরা যাব সেটা একটু দেখে দিই আপনাদের। এই প্রয়াগরাজ স্টেশনে কিন্তু এরকম চলন্ত সিঁড়ি আছে, আপনাদের যাওয়া আসা নিয়ে কোনো অসুবিধা হবে না। এই দেখুন এই চলন্ত সিঁড়ি আছে, চলন্ত সিঁড়ি করে আমরা দেখুন প্রয়াগরাজ স্টেশন থেকে আপনারা অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন। যে কোনো ট্রেন ধরে আপনারা হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশনে আপনারা ফিরে আসতে পারবেন। সেই ট্রেনের কিছু টাইম টেবিল বা ট্রেনের নামগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন আপনারা কোন ট্রেনে আসতে চান। তাহলে আপনারা এবার আমাদের বলি যে কুম্ভ মেলা সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিলাম, থাকা, খাওয়া এবং ঘোরা। এবার কত খরচ হতে পারে সেটা আপনাদের একটু বলে দিই। আপনারা যদি রিজার্ভেশনে আসেন তাহলে 450 মানে 900 টাকা আপনাদের আপ ডাউন ট্রেন ভাড়া যাবে। আর প্রয়াগরাজ স্টেশন থেকে কুম্ভ মেলা যেতে আপনাদের 30 টাকা থেকে 40 টাকা গাড়ি ভাড়া পড়বে। ওখানে যদি ত্রিবেণীর সঙ্গে চান করতে যান, সঙ্গমে যদি চান করতে যান, তাহলে আপনাদের 60 টাকা থেকে 100 টাকা সঙ্গমে নৌকা ভাড়া পড়বে। এছাড়া খাওয়া দাওয়া খরচা আপনাদের সকালে টিফিন যদি খান 50 টাকা ধরে রাখুন, আর যদি ভাত খেতে চান তাহলে 80 টাকা থেকে 100 টাকা খরচ আপনাদের পড়বে। আর যদি আপনারা হোটেলে থাকতে চান তাহলে 700 টাকা থেকে 1000 টাকার মধ্যে আপনারা ভারত সেবা আশ্রমে থাকতে পারেন। আর যদি কোনো ভালো রিল্যাক্স হোটেলে থাকতে চান তাহলে 2000 টাকা থেকে 4000 টাকা খরচ আপনাদের এই ট্যুরে হতে পারে। এবং আপনারা কুম্ভ মেলাতে যখন ফিরবেন তখন প্রয়াগরাজে স্টেশনে আসতে 30 থেকে 40 টাকা আপনাদের অটো বা টোটো ভাড়া নেবে। দেখুন আপনাদের আরেকবার বলে দিই, যদি আপনারা হোটেলে না থাকেন তাহলে আপনাদের ট্রেন ভাড়া কলকাতা থেকে প্রয়াগরাজে যেতে এক্সপ্রেস ট্রেনের ভাড়া পড়বে আপনার 450 টাকা করে 900 টাকা। আর 40-80 টাকা প্রয়াগরাজ স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমে যাওয়া এবং আসা, তাহলে 980 টাকা। সকালের টিফিন হয়ে যাচ্ছে 50 টাকা। মোট খরচ হলো আপনাদের 1030 এবং দুপুরের খাওয়া 100 টাকা। তাহলে আপনাদের 1130 টাকা থেকে 1200 টাকার মধ্যে রাউন্ড ফিগারে আপনাদের এই ট্রিপটা হয়ে যাবে, যদি আপনারা হোটেলে না থাকেন, মানে দিনের দিন গিয়ে যদি আপনারা ফিরে আসেন। তো এই ছিল কুম্ভ মেলা ট্যুর গাইড, যতটুকুনি পেরেছি আপনাদের দেখিয়েছি। তো আজ ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। টাটা, বাই বাই।